জানো তো, ঢ্যাঁড়স চিংড়ির এরকম রেসিপি হলে সেদিন ভাত একটু বেশিই খাবে। তো কিভাবে রেসিপিটা করলাম দেখতে থাকো। প্রথমে কিছু চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম। এবার একটি ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার একটি মশলা তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার কিছু ঢ্যাঁড়স ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চালের গুঁড়ো আর 1 চামচ বেসন আর সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন থেতো, কাঁচা লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভেজে দিয়ে দিলাম হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেটে রাখা মশলাটা। এবার ভালো করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এবার মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য জল ফুটে এলে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ঝোলটা একটু ফুটে এলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। এটা একটু শুকনো শুকনো রান্না করব। তারপরে একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ঢ্যাঁড়স চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।